এ রাস্তায় যুগ যুগ ধরে গ্রামের লোকজন চলাচল করে। দেখেন শামসুদ্দিন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। না ভাই, কোনো বোঝাবুঝি নেই। আপনারা বেশি ঝামেলা করলে আমি কাজীর কাছে যেতে বাধ্য হব। ঠিক আছে চলেন, আপনি কাজীর কাছে চলেন, দেখি সে কি বিচার করে। উনি যে ফয়সালা করে দেবে আমরা সেটাই মেনে নেব। হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলেন কাজীর কাছেই চলেন। ওনার ফয়সালার পর তো আর কিছু বলতে পারবেন না। আপনারা সোজা চলে যান, যে কেউ বলে দেবে আসসালামু আলাইকুম। মাঠের মাঝখানে আমাদের যে জায়গাটা আছে, ওই জায়গাটা একটা বৈঠকখানা বানানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওই জায়গা দিয়ে তো মানুষজন যাতায়াত করে। তো কি হয়েছে, ওইটা আমাদের জায়গা। এখন মানুষজন যাতায়াত করে বলে কি আমি আমার বাড়িঘর বানাবো না? তা না, আপনার তো আরও জায়গা আছে। ওই জায়গা থেকে পশুপালগুলো দেখাশোনা করতে অনেক সুবিধা হবে। আর লোকজন এসে আমার কাছে একটু বসলো, একটু গল্প গুজব করলো। দেখেন যা ভালো বোঝেন। এই যে এই পুরো জায়গাটা খুঁড়বি, ঠিক আছে? একদম এই পাশ থেকে ওই পাশ পুরাটা জুড়ি বৈঠকখানা হবে। আচ্ছা ঠিক আছে, রাখাল শুরু কর। হ করতাছি। বাজারে তো আগুন লেগে গেছে। হ্যাঁ, জিনিসপাতির যে দাম কি নাই মুশকিল। বউরা তো আর এইসব বুঝবে না, সকাল হলেই বাজারের ব্যাগ ধরে দেবে। তা তো দেবেই। কিন্তু তোর তো বই নেই। আরে ভবিষ্যতে তো হবে নাকি? আরে রাস্তার উপরে ওরা খোঁড়াখুড়ি করছে না, ওরা কারা? ওইটা তো শামসুদ্দিন চাচা মনে হচ্ছে। রাস্তায় ঘুরছি কেন? এই চল তো দেখি। আসসালামু আলাইকুম শামসুদ্দিন চাচা। ওয়ালাইকুম আসসালাম রহিম। চাচা রাস্তার উপর ঘুরছেন কেন? এইখানে একটা বৈঠকখানা বানাবো। বৈঠকখানা বানাবেন? হ্যাঁ, এই যে পশু টশুগুলো চড়াই, এইখানে একটা ঘর হইলে আমার জন্য সুবিধা হয়। কিন্তু এইটা তো রাস্তা। রাস্তা মানে এটা আমার জমি। না, জমি ঠিক আছে আপনার, কিন্তু এই গায়ে সব লোক তো এই রাস্তা দিয়ে চলাচল করে। আপনি ঘর বানালি সবাই কোন দিক দিয়ে যাতায়াত করবে? আমি এত কিছু জানি না বাপু। কিন্তু চাচা। আরে যাও তো, ঝামেলা করো না। চল রহিম, তাড়াতাড়ি গায়ের মানুষদের ডেকে আনি। পথ আটকে দিলি তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ চল চল। কাজী ইউসুফের ব্যাপারে শুনেছেন নাকি? ওনার নাম তো সবাই জানে এখন। মহান ন্যায় বিচারক, সততা আর আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করেন। আলী ভাই, বাবলু ভাই, আনিস ভাই, সর্বনাশ হয়ে গেছে। কিরে রতন, কি সর্বনাশ হয়েছে? আর বললো না, আসার সময় দেখছি শামসুদ্দিন চাচা রাস্তার উপর ঘর তুলছে। রাস্তার উপর ঘর তুলছি মানে? আরে আমরা যে রাস্তা দিয়ে শহরে যাই, ওই রাস্তা নাকি ওনার জমি, তাই রাস্তা মেরে দিয়ে ঘর তুলছে। আমি নিষেধ করতে বললো, যাও যাও ঝামেলা করো না। বলিস কি রে, ওই রাস্তায় ঘর তুললে আমরা শহরে যাব কি করি? চল চল তাড়াতাড়ি চল। এই চল চল, ঝগড়া লেগেছে, ঝগড়া দেখে শিখি। কার সাথে কার সাথে? ওই শামসুদ্দিন চাচা আর এই গ্রামের লোকজন, মনে হয় মারামারি বেঁধে যাবে। চল 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 চল। এই থামেন থামেন থামেন, কি করছেন? দেখতেই তো পাচ্ছেন কি করছে, বৈঠকখানা বানাচ্ছে। তাই বলে রাস্তার উপর? রাস্তা মানে কি, এটা আমার জমি। দেখেন শামসুদ্দিন ভাই, এই জায়গা আপনার, এটা ঠিক আছে, আর সেই হিসাবে এখানে আপনার সব কিছু করার অধিকারও আছে। কিন্তু শামসুদ্দিন ভাই, যুগের পর যুগ এই জায়গাটা খালি পড়ে আছে। ধীরে ধীরে সাধারণ মানুষ হাঁটতে হাঁটতে এটা রাস্তা হয়ে গেছে। এখন আপনি যদি বৈঠকখানা বানিয়ে এই রাস্তাটা বন্ধ করে দেন, তাহলে তো জনগণের অনেক কষ্ট হবে। এই সামান্য পথের জন্য তাদেরকে অনেক পথ ঘুরে আসতে হবে। দেখেন আলী ভাই, এই জায়গাটা আমার, ঠিক আছে? এতদিন পড়েছিল সেটা আলাদা কথা, কিন্তু এখন আমার দরকার হয়েছে, আমি বৈঠকখানা বানাবো। কাকে কোথায় দিয়ে আসতে হবে এটা তো আমার দেখার বিষয় না, তাই না? না না শামসুদ্দিন ভাই, আপনি এভাবে বলতে পারেন না। অবশ্যই পারি, এই জায়গার মালিক আমি, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। এতে আপনাদের বলার কি আছে? কিন্তু রাস্তায় তো জনগণ চলাচল করে, আপনি এই রাস্তাটা মেরে দিলে জনগণের শহরে যাবে কি করে? কেন, গ্রামের বাইরে অন্য রাস্তা দিয়ে যাবে। ওরে বাবা, সে তো অনেক দূরে। আগে নদী পার হও, তারপর মেইন রাস্তা। নদীতে কোনো ব্রিজও নেই। না না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। এই তোমরা দাড়ি দেখছো কে? যাও কাজ করো।
ইনাকে তো কোনোভাবেই বোঝানো যাচ্ছে না। এখন এই রাস্তা বন্ধ হয়ে গেলে তো অনেক সমস্যা হবে। হ্যাঁ, কোনো বিপদ আপদ ঘটলেও সহজে ডাক্তারখানায়ও নিয়ে যাওয়া যাবে না। চলো খলিফা চাচাকে ডেকে আনি, ওনার কথা তো অনেকে মানে, উনি যদি ওনার কথায় কাজ হয়। আর ডাকতে যেতে হবে না, এই যে আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম খলিফা চাচা। ওয়ালাইকুম আসসালাম। চলো তো কথা বলি শামসুদ্দিনের সাথে। আসসালামু আলাইকুম শামসুদ্দিন। ওয়ালাইকুম আসসালাম খলিফা ভাই। দেখো ভাই, এই জায়গাটা তোমার ঠিক আছে, কিন্তু প্রতিবেশীদের কষ্ট দেওয়া কি ঠিক হচ্ছে? অদ্ভুত, প্রতিবেশীকে কষ্ট কোথায় দিলাম? এ রাস্তায় যুগ যুগ ধরে গ্রামের লোকজন চলাচল করে, আজ হঠাৎ তুমি রাস্তা আটকে দিলে এত লোকজন শহরে কিভাবে যাবে বলো? কতজনের কাজ কাম আছে শহরে, কেউ তো আর সহজে যেতে পারবে না। এটা কি প্রতিবেশীদের হক নষ্ট করা না? আজব, আমার জায়গায় আমি ঘর বানাবো আর তাতে প্রতিবেশীর কষ্ট হয়ে গেল? না ভাই, তা না, আমরা তো আসলে জনগণের অসুবিধার কথাটা আপনাকে বোঝাতে চাচ্ছি। আর তাছাড়া এমন জায়গা তো আপনার আরও আছে, দরকার হলে আপনি সেখানে বৈঠকখানা বানিয়ে নেন। না ভাই, আমি অন্য কোথাও বৈঠকখানা বানাবো না, আমি এইখানেই বানাবো। কারো সুবিধা হইলো আর কারো অসুবিধা হইলো তা আমার দেখার বিষয় না। কিসের জন্য আপনার দেখার বিষয় না? আপনি এই গ্রামের লোক না? এক গ্রাম লোকের সমস্যা হবে আর আপনি এটা দেখবেন না, এটা কোনো কথা হইলো? দেখেন শামসুদ্দিন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। না ভাই, কোনো বোঝাবুঝি নেই। আপনারা বেশি ঝামেলা করলে আমি কাজীর কাছে যেতে বাধ্য হব। ঠিক আছে চলেন, আপনি কাজের কাছে চলেন, দেখি সে কি বিচার করে। শামসুদ্দিন, যেহেতু তুমি মানতেই যাচ্ছ না আর জনগণও মানতে যাচ্ছে না, তাই আমার মনে হয় বিষয়টা কাজী ইউসুফের কাছে নিলেই অনেক ভালো হয়। উনি যে ফয়সালা করে দেবে আমরা সেটাই মেনে নেব, ঠিক আছে? হ্যাঁ, কোনো সমস্যা নেই, চলেন কাজীর কাছেই চলেন। ওনার ফয়সালার পর তো আর কিছু বলতে পারবেন না। ঠিক আছে, কাজী গ্রাম তো বেশ দূরে, তো সবাই তো আর যেতে পারবে না। আমাদের পক্ষ থেকে কয়েকজন যাবে আর তুমি যাবা, ঠিক আছে? ঠিক আছে, দেখেন কাকে পাঠাবেন। যাকেই পাঠান বুদ্ধি আছে এমন কাউকে পাঠান, কাজী কি বলে যেন ভালো করে বুঝিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তা অবশ্যই। এই কে কে যেতে পারবা শামসুদ্দিনের সাথে? আমি যাব চাচা। আমিও যাব। আমিও যাব। কাজী সাহেবের নাম তো অনেক শুনেছি, উনি একজন জ্ঞানবান বিচারক, কিন্তু কখনো ওনাকে দেখার সৌভাগ্য হয়নি। আপনারা কি কেউ দেখেছেন নাকি? আমরাও তো কেউ কোনোদিন দেখিনি। তাহলে ওনাকে পাবো কোথায়? আরে এ আর এমন কি, বড় বিচারক, বড় দরবার হবে নিশ্চয়ই, অনেক লোকজন থাকবে, সবারই চিনবার কথা। লোকজনকে জিজ্ঞেস করলেই বলে দেবে। ওই যে একজন লোক আসছে, ওনাকেই চলেন জিজ্ঞেস করি। এই যে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। ভাই, আমরা কাজী সাহেবের দরবারে যাব, বলতে পারেন রাস্তাটা কোন দিকে? কোন কাজী সাহেব? কাজী ইউসুফ। ও, কাজী ইউসুফ। জি ভাই, আপনারা সোজা চলে যান, সামনের গ্রামের পরে আরেকটা গ্রাম আছে, ওইখানে গিয়ে আবার জিজ্ঞাসা করবেন, যে কেউ বলে দেবে। অনেক ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লোকদের কথা অনুযায়ী এই এলাকাতেই কাজী ইউসুফের দরবার হওয়ার কথা। ওই যে ওইখানে দুইজন লোক দাঁড়িয়ে কথা বলছি, চলেন জিজ্ঞাসা করি। আসসালামু আলাইকুম ভাই, এই এলাকায় কাজী ইউসুফের দরবার কোনটা বলতে পারবেন? কাজী ইউসুফের দরবারে যাবেন? জি ভাই। ওনাকে তো এখন দরবারে পাবেন না, তাহলে কোথায় পাবো? একটু আগে ওই নদীর পাড়ে দেখলাম, তাড়াতাড়ি যান, এখনও থাকতে পারে। অনেক ধন্যবাদ ভাই, এই চলো চলো। এই লোকটা কাজী ইউসুফ। এই সেই ব্যক্তি যার সাথে দেখা করার জন্য আমরা এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলাম। আর তো কাউকে আশপাশে দেখছি না, তাহলে ইনিই হবে। দাঁড়ান দাঁড়ান, এত বড় বিচারক ঘাড়ে করে পানি নিয়ে যাবে? তার তো অনেক খাদেম খুদ্দাম থাকার কথা, তারাই না তার কাজ কাম করবে। আচ্ছা চলো জিজ্ঞাসা তো করি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমরা কাজী ইউসুফ সাহেবের দরবারে যেতে চাচ্ছিলাম, তাকে এখন কোথায় পাওয়া যাবে? দয়া করে আমাদের একটু বলে দেবেন কি? কেন, কি ব্যাপার? একটা ব্যাপার নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ দেখা দিছে। আমরা তার কাছে এসেছি যেন সে একটা সঠিক ফয়সালা করে দিতে পারে।
ও, আপনাদের সমস্যা কি খুলে বলেন। কাজী ইউসুফ এখন আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পথেই আপনার দেখা পেয়ে যাব এটা ভাবিনি। অনেক ভালো লাগছে। আপনি পানির পাত্রটা মাটিতে রাখেন, তারপর আমরা আমাদের সমস্যার কথা খুলে বলছি। পাত্র মাটিতে রাখার প্রয়োজন নেই, আপনারা কথা শুরু করুন। হজরত, পানি ভর্তি পাত্রটি অনেক ভারী। আমাদের বিষয়টি চূড়ান্ত হতেও বেশ সময় লাগতে পারে। এতে আপনার অনেক কষ্ট হয়ে যাবে, তাই দয়া করে আপনি পাত্রটা মাটিতেই রাখেন। এই জমিন পথ চলা মানুষের হকের অন্তর্ভুক্ত। আমি এখানে পানির পাত্রটা রাখলে তাদের পথ চলায় সাময়িক অসুবিধা হবে, সুতরাং সামান্য সময়ের জন্যে হলেও আমি তাদেরকে কষ্টের মধ্যে ফেলতে চাই না। অতএব দেরি না করে আপনাদের মূল বক্তব্যটা শুরু করুন। হ্যাঁ, আমাদের আর কোনো বক্তব্য নেই। যে বিষয় নিয়ে আমরা আপনার কাছে এসেছিলাম তার সুষ্ঠু আর সুন্দর মীমাংসা আপনি মূল বক্তব্য শুরু করার আগেই করে দিয়েছেন। এখন আর আমাদের বলার কিছুই নেই। আপনারা ঠিক কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারলাম না। আসলে হয়েছে কি, আমার একটা জায়গা আছে যেখান দিয়ে দীর্ঘদিন যাবৎ লোকজন চলাচল করে। আমি সেই জায়গায় একটা বৈঠকখানা বানাইতে চাইলাম। সেখানকার লোকজন তাতে বাধা দেয়, আর এতে আমাদের ভিতরে তর্ক বিতর্ক হয়। এখন শেষমেশ ফয়সালার জন্যে আমরা আপনার কাছে এসেছি। কিন্তু যখন আমি দেখলাম আপনি লোকদের চলাচলের অসুবিধার কথা ভেবে সামান্য সময়ের জন্যও একটা পানির পাত্র তাই মাটিতে রাখতে রাজি হচ্ছেন না, তখন আমার ধারণা হলো যে লোক চলাচলের পথে ঘর নির্মাণের জন্য কিছুতেই আপনি অনুমতি দেবেন না। আর তার চেয়ে বড় কথা হলো, আপনি আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। মানুষ যে মানুষের জন্যে এই কথাটা আজ নতুন করে ভাবতে শিখিয়েছেন। তাই আমি প্রতিজ্ঞা করছি, জীবনে কোনো দিন মানুষের অসুবিধা হয়, অকল্যাণ হয় এমন কিচ্ছু করব না। আমাদের আর কোনো বিবাদ নেই। আমাদের বিদায় দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আপনার কল্যাণ করুক, আমিন। ওই যে আসছি আলী ভাইরা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কাজী ইউসুফ আমার চোখ খুলে দিছে। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। এই জায়গাটা আমি রাস্তার জন্য ছেড়ে দিলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে মানুষ মানুষেরই জন্য।